وبركاته. إن الحمد لله العلي الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى وبصر بالحق أهل العمى يرى ويسمع دبيب النملة على الصخرة الصمام لا يعزب عنه مثقال ذرة في الأرض ولا في السماء ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون وقال النبي صلى الله عليه وسلم لا يزول قلب الكبير شابا إلا في اثنتين في حب الدنيا وطول الأمل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته ইনশাআল্লাহ বলেন আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিসের একটা টুকরা তেলাওয়াত করেছি এর উদ্দেশ্য কি? এখন যদি আমি বলি এখানে বিচক্ষণ মানুষ আছেন, মেধাবী মানুষ আছেন, আজকের এই মাহফিলটা মূলত উদ্দেশ্য কি বলেন? এই যে যুব সমাজ আমার ভাইয়েরা মাহফিলটা করলো এর উদ্দেশ্য কি? এই মধ্য ফায়দাবাদের মানুষ কোরআন এবং হাদিস থেকে কিছু কথা যেন নিয়ে যেতে পারে, নিজের জীবনকে যেন পরিবর্তন করতে পারে, এটাই তো উদ্দেশ্য, তাই না? অথচ এই মাহফিলকে উসিলা করে যদি আজকের এখান থেকে একটা কথাও আমি আমার জীবনের জন্য ফিট করতে পারি, আজকের এই মাহফিল সার্থক, আজকের যুব সমাজ সার্থক ইনশাআল্লাহ। আজকে যতক্ষণ বসবো বলেন, আমরা যতক্ষণ বসবো ততক্ষণ এমন নেক নিয়তে কথাগুলো শুনবো যেন কথাগুলো জীবনে বাস্তবায়িত করতে পারি, করে না আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই দুনিয়ার মানুষ মাহফিল তথা দ্বীনি মাজলিস থেকে দূরে সরে দুনিয়াবী কাজের মধ্যে এমন ভাবে নিমগ্ন, আমাকে যে একদিন দুনিয়া থেকে যেতে হবে, আমাকে যে একদিন রবের কাছে পাড়ি জমাতে হবে, এই কথাই আমি ভুলে গিয়েছি। যার কারণে মানুষ প্রতিনিয়ত সব সময় গুনাহের সাথে লিপ্ত থাকে, হয়তো বা চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো হতে থাকে। একটিবারের জন্যও মনে হয় না এই গুনাহ করার শক্তি যিনি দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। বান্দা যখন আল্লাহকে ভুলে গিয়ে গুনাহের সাথে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তখন ডেকে ডেকে বলতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান
মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ও মধ্য ফায়দাবাদের মানুষ, কোন জিনিস তোমাকে আমি রব্বে কারীম থেকে ভুলিয়ে দিল? কোন জিনিস তুমি এমন পাইলা যে জিনিসের কারণে আমি আল্লাহকে ভুলে যাও? যে জিনিসের কারণে চোখ দিয়ে যখন গুনাহগুলো করতে থাকো, একটিবারের জন্য মনে হয় না আমাকে আল্লাহ দেখছে। একটিবারের জন্য মনে হয় না যখন কান দিয়ে গুনাহগুলো আমি করতে থাকি। কেউ না শোনো, ইয়ারফোন দিয়ে কথাগুলো আমি শুনছি, গুনাহগুলো শুনছি। একটু যদি বুঝে থাকেন, সবাই না শুনলেও যিনি শুনেন তিনি কে? এজন্য আল্লাহ পাক কেমন যেন বলতে থাকে, মান আ'রাদা আন যিকরি নাদাইতুহু মিন করিব। বান্দা যখন ভুলে যায় আল্লাহ আছেন, আল্লাহর কাছে বাড়ি জমাতে হবে, এই কথা যখন ভুলে যায়, তখন যেন আল্লাহ পিছন থেকে ডাকতে থাকে আর বলে, ও আমার বান্দা, তোমাকে কি আমার কোনটা মা আনবাহিনান, তুমি কি এক ফোঁটা নাপাক পানিতে তোমার অস্তিত্ব ছিল না? একটু যদি বুঝে থাকেন, আমার অস্তিত্ব আমার বাবার পৃষ্ঠদেশে এক ফোঁটা নাপাক পানির ভিতরে আমার অস্তিত্ব ছিল কিনা? ফামান জাআলাকা দামাত, এই নাপাক পানিকে মায়ের রেহেমের মধ্যে নিয়ে, মায়ের রেহেমের ভিতরে এই নাপাক পানিকে রক্তে যিনি রূপান্তরিত করেছেন তিনি কে? চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আবার বলছেন, ফামান জাআলাকা মুদগা, এই রক্তকে আবার গোশতে যিনি রূপান্তরিত করেছেন, চিৎকার দিয়ে বলেন তিনিও কে? আল্লাহ। আল্লাহ যেন আবার বলে, এই গোশতের উপর আবার হাড্ডি দিয়ে একটা মানুষের আকৃতি যিনি দিয়েছেন তিনিও কে? আল্লাহ। এটাই যেন আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মুমিনুনের মধ্যে, সুম্মা খালাকনাহু। এই যে ভাই আমার একটু এইদিকে তাকান, আশপাশ দিয়ে কেউ যাবেন না, বাচ্চারা কেউ কথা বলবেন না, ঠিক আছে? এবার লক্ষ্য করে দেখ, আল্লাহ পাক যেন বলছেন, সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন বলছে, এই ধীরে ধীরে তোমাকে আমি বড় করলাম, রক্ত থেকে, গোশত থেকে, হাড্ডি থেকে একটা মানুষের রূপে আমি রূপান্তরিত করলাম। তারপরেও যেন আবার আল্লাহ বলছেন, আমা কুনতা সগীরা, তুমি কি মায়ের গর্ভ থেকে যখন আসছিলে, দুনিয়া যখন ভূমিষ্ঠ হবে, তখন কি তুমি ছোট ছিলে না? ফামান কাব্বারা, এই ছোট থেকে যিনি তোমাকে বড় করেছেন তিনি কে? আল্লাহ পাক যেন আবার বলছে, আমা কুনতা দাঈফা, তুমি কি ভূমিষ্ঠ হওয়ার পরে দুর্বল ছিলে না? তোমার মা তোমাকে শুয়ে রাখতো, বসতে পারতে না, দাঁড়াতে পারতে না, হাঁটতে পারতে না। ফামান কাওয়াকা, এই দুর্বলতা থেকে যিনি তোমাকে শক্তি দিয়েছেন তিনি কে? আবার যেন আল্লাহ পাক বলছেন, আমা কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলে না, তোমার যখন ক্ষুধা লাগতো কিছুই বলতে পারতে না, একটাই তোমার ভাষা ছিল কান্না। যখন ঘুমে ধরতো তখনও তোমার ভাষা কান্না, যখন তোমার খিদা লাগতো তখনও তোমার ভাষা কান্না। আমার আল্লামা, এই অজ্ঞতা থেকে যিনি তোমাকে বিজ্ঞ করে তুলেছেন তিনিও কে? আল্লাহ পাক আবার বলছে, শুধু তাই নয়, আমা আ'তাইতুকা আইনানি তানজুরু বিহা, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই, যে চোখ দিয়ে তুমি দেখছো? আফসোস, যে চোখ আমি দিলাম, এই চোখ দিয়ে তুমি গুনাহগুলো দেখছো। আবার যেন আল্লাহ পাক ডেকে ডেকে বলছে, আমা আ'তাইতুকা উযুনানি তাসমা'ু বিহা, আমি কি তোমাকে দুইটা কান দেই নাই, যে কান দিয়ে তুমি আল্লাহ কোরআনের আয়াতগুলো শুনবে, কোরআনের আলোচনাগুলো শুনবে, মাহফিলের আলোচনাগুলো শুনবে।
দিনের কথাগুলো শুনবে, কিন্তু কি শুনছো? যা শুনলে আমি আল্লাহ নারাজ হয়ে যাই, তাই তোমরা শুনছো, ঠিক কিনা বলে? আবার আল্লাহ পাক ধরে বলছে, আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, আমি কি তোমাকে জবান দেই নাই, যে জবান দিয়ে তুমি জিকির করবে? কার? চিৎকার দিয়ে বলেন, যে জবান দিয়ে জিকির হবে কার? এই জবান দিয়ে তেলাওয়াত হবে কার? আল্লাহর। কিন্তু আফসোস, একসাথে বসলে বিবাদ শুরু হয়ে যায়, সুযোগ পেলে মিথ্যা বলা শুরু হয়ে যায়, সুযোগ পেলে আলেমের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? একটি বারের জন্য চিন্তা হয় না, জবান দিয়েছি আমি আল্লাহ, এই জবান মুহূর্তের ভিতরে আমার নেওয়ার ক্ষমতা রাখেন কে? আল্লাহ পাক যেন আবার বলছে, আমা আতাইতুকা আনতা তানাফাসু বিহি, আমি কি তোমাকে না দেই না, যে না দিয়ে তুমি কোনটা হালাল আর কোনটা হারাম ঘ্রাণ শুকে বুঝবে? আবার যেন আল্লাহ পাক বলছেন, আমা আতাইতুকা ইয়াদানি, আমা আতাইতুকা ইয়াদানি, আমি কি তোমাকে দুইটা হাত দেই না, তাবাতিশু বিহা, যে হাত দ্বারা তুমি ধরবে? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, আমি কি তোমাকে দুইটা পা দেই না, যে পা দিয়ে তুমি আল্লাহর পথে দিনের পথে হাঁটবে, 11 মিনিট 41 সেকেন্ড চলবে? আইনা কোথায় চলছো? আবারও যেন আল্লাহ পাক ডেকে ডেকে বলছে, আমা আতাইতুকা আকলান তাতাফাক্কারু বিহি, আমি কি তোমাকে মেধা দেই নাই, যে মেধা দিয়ে তুমি চিন্তা করবে তোমায় জমিহি কোনটা ভালো আর কোনটা খারাপ, এই চিন্তা করার শক্তি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। বলছেন, আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, আমি কি তোমাকে অন্তর দেই নাই, যে অন্তর দিয়ে তুমি বুঝবে আর চিন্তা ভাবনা করবে কিভাবে আমি আসলাম, কোথায় আছি, আবার কার কাছে পাড়ি জমাতে হবে? এই কথা অনুধাবন করার জন্য যিনি আমাদের অন্তর দিয়েছেন তিনি কে? আল্লাহ। যখন বান্দা আল্লাহর কথা আসে না, আল্লাহর কথা স্মরণ হয় না, দৈনিক 5 বার মুয়াজ্জিন ডাকে, কিন্তু একটিবারের জন্য আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য একটিবারেও যায় না, ঠিক কিনা বলে? কবর আমাকে যাচ্ছে, ও বান্দা, ও মিথ্যা, আনা বাইতুদ দুর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহশা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আমি কিন্তু একাকিত্বের ঘর, আনা বাইতুল যুলমা, আমি কিন্তু অন্ধকারের ঘর। আমার কাছে আসার আগে, আমার ঘরে আসার আগে ঘরের প্রস্তুতি নিয়ে আসবে। এইভাবে প্রতিদিন কবর আমাকে ডাকতে থাকে, কিন্তু একটি বারের জন্য আমার মনে হয় না আমার কবরে যেতে হবে, আমাকে মরতে হবে। আজকেও জুমার পরে একজনের জানাজা পড়ে আসলাম, আসরের পরে আরেকজনের জানাজা ছিল। প্রতিদিন মাইকের মধ্যে অংশ, অমুকের সন্তান অমুক নেই, অমুকের বাবা আজ নেই, অমুকের বাবা রাত 8টার সময় চলে গিয়েছে। প্রতিদিন আমাকে মাইকের মধ্যে অ্যানাউন্স করে আমাকে সতর্ক করে দেওয়া হয়, ও মিথ্যা, তোমার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সময় শেষ হলে যার কাছে পারি জমাতে হবে তিনি কে? এটাই আল্লাহ পাক বলছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না, 1 সেকেন্ড সময় তোমাকে আগেও নেওয়া হবে না। সময় যখন চলে আসবে যার কাছে পারি জমাতে হবে তিনি কে? অথচ আমার খবর নাই। জমিনের মধ্যে যখন রাখি, আমার মনে হয় আমার অহংকারে, আমার দিমাগে জমিন ফেটে যাবে, আমার সাথে কি অবস্থায় যদি আল্লাহর কাছে যাই, আমার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে? এই চিন্তা আর চেতনা আজকের মাহফিল থেকে নিয়ে যাওয়া সম্ভব? কি বলেন সম্ভব? গুনাহ যখন হবে, চোখ দিয়ে যখন গুনাহ করব, তখন একটিবার চিন্তা করব এই চোখে শক্তি আল্লাহ দিয়েছেন, কিন্তু এই চোখের ক্ষমতা পাওয়ার নিয়ে যাওয়ার মালিক কে?
এই চিন্তা চেতনা নিয়ে যদি আমি আচ্ছা মাহফিলে আর বসে মন আসতাম, যেতেছে। হয়তোবা আমার দুনিয়া থেকে আর এই মাহফিলের শেষ মাহফিল এটা বাদ হয়ে দে। যাবে, সামনে আর এটাতে পাবো না। পড়াই করিস আমি কইছি যে প্রত্যেকটা বক্তার 20 মিনিট করে ভিডিও করতে না রে আমার এই বক্তারই মনে হয় 30 মিনিটের উপরে ভিডিও করে লাইছি এটাই লাস্ট ভিডিও কর 5 মিনিট হইলো এই যে চিন্তার চেতনা আমাদের ভিতরে জাগ্রত করার দরকার আছে না নাই? একটু বলেন আছে না নাই? কিন্তু আমরা তো ভুলে যাই। কেন ভুলে যাই? দুইটা কারণে। বলেন কয়টা? দুইটা কারণে। বুখারীর বর্ণনা, নবীজি বলেন লা ইয়াজুলু কলবুল কাবীরি শাবান ইল্লা ফিতনাতাইন। মানুষ যত বুড়া হয় কিন্তু তার আশা, তার অন্তর তত যুবক হতে থাকে। মানুষ বুড়া হয় কিন্তু তার অন্তর যুবক হয়। কয়টা কারণে? দুইটা। কয়টা কারণে? দুইটা কারণে। নবীজি বলেন ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা তার অন্তরে ঢুকে যায়। হায় হায়, আমার একটা বিল্ডিং হলো, আরেকটা যদি হতো কি আর আমি না থাকতে পারতাম। একটা দোকান আমার হয়েছে, আরেকটা দোকান যদি আমি নিতে পারতাম। শেষ বলছিলাম আন্তর্জাতিকভাবে আমরা রব মানব কাকে? আল্লাহকে। এই আন্তর্জাতিকভাবে আমরা রব মানব আল্লাহকে। আপনারা যদি খেয়াল করে থাকেন, ছোট্ট একটা কথা বলেই আমি আমার বয়ানের দিকে চলে যাচ্ছি। কিছুদিন আগে 5ই আগস্টের পরে পত্র পত্রিকায় এসেছে, দাদা বাবুরা আমাদেরকে সবক দিয়েছে, এদেশের সংখ্যালঘুদের উপর যেন কোনো ধরনের আক্রমণ না হয়, মন্দিরগুলোতে যেন কোনো ধরনের আক্রমণ না হয়। এই কথা শুনেছেন কথাটা? পত্র পত্রিকায় এসেছে। আমি তাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি। সেই 5ই আগস্টের পরেও বলেছি, এখনো বলছি, আমরা এই 1971 থেকে আজ 2025 বিগত 54 বছরে আমরা সংখ্যা গরিষ্ঠ হওয়া সত্ত্বেও সংখ্যালঘু তথা এদেশের হিন্দু, এদেশের বৌদ্ধ, খ্রিস্টান কারো উপরে বিগত 54 বছরে একজন মুসলমান একটা কলমের দাগ পরিমাণ কোন হিন্দুর উপর আঘাত করেছে, কোন হিন্দুর উপর জুলুম করেছে এমন কোন নজির কেউ দেখাতে পারবে না। ঠিক না বেঠিক? এদিকে আপনাদের হিন্দুদের দোকান আছে না নাই? মুসলমানরা কেনাকাটা করে কিনা? কোনদিন তাদের সাথে দ্বন্দ্ব হয়েছে, তুই মুসলিম কেন আমি তুই হিন্দু কেন আমি মুসলমান, এমন কথা কোন জালেম মুসলমান বলেছে আজ পর্যন্ত? কোনদিন বলে নাই। বরঞ্চ আমরা দেখেছি 5ই আগস্টের পরে আমার মাদ্রাসা তালেবুল ইলম ছাত্র ভাইয়েরা রাত কি রাত তাদের মন্দিরগুলোতে গিয়ে পাহারা দিয়েছে, ফজরের নামাজ পড়েছে গিয়ে ক্যাম্পাসের মধ্যে, এমনকি অনেকে রাস্তার মধ্যে গিয়ে নামাজ পড়েছে, সারা রাত তাদের গির্জাগুলো পাহারা দিয়েছে। এটাই তো হচ্ছে আমরা মুসলিম হওয়া, আমরা শ্রেষ্ঠ মুসলমান, আমরা শ্রেষ্ঠ জাতি। 54 বছরে আমরা কোনোদিন কারোর উপর তিল পরিমাণ আঘাত, তিল পরিমাণ জুলুম আমরা করি নাই। ঠিক কিনা বলে? কিন্তু আফসোস, আমাদেরকে সবক দেওয়া সেই সংখ্যালঘুরাই বারবার সংখ্যাগরিষ্ঠ তথা মুসলিমের উপর বারবার আঘাত করছে, বারবার জুলুম করছে। তাদের হোলি খেলার লাম খেলার নামে বারবার তারা অস্ত্র ত্যাগ করে আমাদেরকে বলছে খেলা হবে, আসো। ঠিক কিনা বলেন? চট্টগ্রামে আমার ভাই একটা পোস্ট করেছিল শুধু ইসকনের বিবাদে, তার দোকান ভেঙে চুরমার করে দিয়েছে। আপনারা দেখেছেন, মসজিদগুলো ভেঙে চুরমার করে দিয়েছে আগুন জ্বালিয়ে, আমরা দেখেছি। কিন্তু কোনো প্রতিবাদ আমরা করি নাই, পাল্টা জবাবও আমরা দেই নাই। এতটুকু করেই তারা ক্ষান্ত হয় নাই। আমার অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে রাস্তার মধ্যে কুপিয়ে তারা নির্মমভাবে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? বারবার তারা সংখ্যালঘু হওয়ার পরেও সংখ্যাগরিষ্ঠদের উপর জুলুম করছে। কোনদিন আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সংখ্যালঘুদের উপর জুলুম করি নাই, কিন্তু শত শত বছরের ঐতিহ্যবাহী মসজিদকে তারা ভেঙে চুরমার করে দিয়েছে। ঠিক কিনা বলেন? দিল্লির শাহিনবাগ একবার হলেও মৃত্যুর কথা স্মরণ করব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের বড়রা আমাদেরকে শিখিয়েছেন, একটা মানুষ দৈনিক যদি 5 মিনিট অন্তত পক্ষে চিন্তা করে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই যে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরতে একদিন যাবাই, কিন্তু মরার আগে একদিন মরে যাও। কিভাবে? আপনি বিছানায় শুয়ে চিন্তা করবেন, এই তো আমি মারা গেলাম, এই তো আমার লাশটা ঘর থেকে বের করে ফেলা হবে, এই তো আমাকে গোসল দেওয়া হবে, জানাজার দিকে নিয়ে যাওয়া হবে। এই চিন্তা চেতনা যদি প্রতিদিন আমি 5টা মিনিটের জন্য বালিশের মধ্যে মাথাটা লাগিয়ে করি, ইনশাআল্লাহ আমার দ্বারা আমার মুসলিম ভাই আঘাত পাবে না। ঠিক কিনা বলে?
আমার দ্বারা জবানের বরখেলাপ হবে না, আমার দ্বারা অহংকার বশত কারোর উপর জুলুম হবে না, ঠিক কিনা বলেন? এই জন্যে আমরা প্রতিদিন একবার হলেও 3 থেকে 5 মিনিট যদি আমি চিন্তা করি আমি তো মৃত্যুবরণ করব, তাহলে এই চিন্তা চেতনা যদি আমি লালন করতে পারি, ফায়দা কয়টা? বলেন কয়টা? 3টা। 1 নাম্বার তাওবা নসিব হবে। 1 নাম্বার কি? তাওবা নসিব। 2 নাম্বার ইবাদতের মধ্যে স্বাদ পাওয়া যাবে, ইবাদতের পরে নামাজের মধ্যে গেলে স্বাদ আসবে। 3 নাম্বার অল্পে তুষ্টের জিন্দেগি আমার হবে। আমার মা বোনরা দেখবেন লিপস্টিকে তার ড্রেসিং টেবিল ভরা, তারপরেও যেন আরেকটা লাগে, ওইটা হইলে ওইটা লাগে, সুনো লাগে, ওইটা লাগে, ওইটা লাগে, আছে না? না আছে। তাদেরকে আজকে সবকটা শোনায় যে মৃত্যুর কথা বেশি স্মরণ করো, আপনার টাকাও বাঁচবে, আপনার ওয়াজটাও মুখস্থ হইলো, তারও জিন্দেগি ভালো হইলো, আপনারও ভালো হইলো, পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে কয়টা ফায়দা? 3টা। 1 তাওবা নসিব, 2 ইবাদতের স্বাদ, 3 অল্পে তুষ্টের জিন্দেগি। এই একটা কথা। 2 নম্বর কথা, আমরা যদি সবসময় মৃত্যুর কথা স্মরণ করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার দ্বারা কোনোদিন গুনাহ হবে না, আমার দ্বারা কি হবে না? গুনাহ হবে না ইনশাআল্লাহ। 3 নম্বর কথা, এই শেষ কথাটা, শেষ হাদিসটা বলে 1 মিনিটের মধ্যে নবীজি বলেন ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসান, মৃত ব্যক্তির সাথে 3টা জিনিস যায়। কয়টা জিনিস? কবর পর্যন্ত 3টা। 1 আহলুহু, তার পরিবার যায়, ওয়া মালুহু, তার সম্পদ যায়, তাকে তার কাপড় দিয়ে, টাকা দিয়ে কাপড় কিনে কবর পর্যন্ত নিয়ে নেওয়া হয়, তার সম্পদগুলো যায়। 3 নাম্বার ওয়া মালুহু, তার মাল, আকওয়ান আমালুহু, তার আমল যায়। ওয়া ইয়াবকা ওয়াহিদুন ওয়া ইয়ারজিউ ইথনানি, 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস থেকে যায়। 2টা জিনিস ফিরে আসে কি? তার মাল, এই খাটিয়া, তার মাল সম্পদ চলে আসে, তার ওয়া আহলুহু, তার পরিবার চলে আসে, কিন্তু একটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে তার আমল। এই আমল থেকে যায়। এই আমলটা কি ধরনের আমল যদি আমি করে যেতে পারি? কি ধরনের আমল? 1 নাম্বার যদি আমল হয় সাদাকায়ে জারিয়া, 2 নাম্বার আমল যদি হয় কোন ইলম, উপকারী ইলম আমি শিখালাম, অন্যও আরেকজনকে শিখাই, এইভাবে চলতে থাকবে, আমি বসে বসে সওয়াব পাবো। 3 নাম্বার ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান যদি আমি রেখে যাই, কবরে বসে বসে আমি সওয়াব পেতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, জান্নাতে গিয়ে দেখবে বাবা আমার জান্নাত এত সুন্দর, বলবে আল্লাহ আন্না হাদিহি, এটা কোথা থেকে আসলো? এমন আমল তো আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর পক্ষ থেকে বলা হবে বিস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তুমি চলে গেছো ঠিক, তোমার সন্তান যাওয়ার পরে, তুমি যাওয়ার পরে তোমার সন্তান তোমার জন্য সাদাকা করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দোয়া করেছে, এমন সন্তান রেখে যাওয়ার দরকার আছে না? না বলেন আছে না? না। এটাই হচ্ছে 3 নাম্বার কথা। ইনশাআল্লাহ আমি যদি কবরের জিন্দেগি সুন্দর করতে চাই, আমার আখিরাত সুন্দর করতে চাই, অন্তত আমার একটা সন্তান হলেও যেন আমার দ্বীনের লাইনের মধ্যে আমি রেখে যাই। আমার সন্তান পারলাম না, আমার নাতিকে রেখে যায়, নাতি না ভাগিনাকে রেখে যায়, ভাতিজাকে রেখে যায়, আর ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই 3টা কথাই বললাম। ইনশাআল্লাহ আপনারা আপনাদের সন্তানকে মানুষ হিসেবে গড়ার জন্য অন্তত পক্ষে কোরআনটা সহি শুদ্ধভাবে শিখান, দ্বীনটাকে শিখান, তারপরে আপনার সন্তানকে হয় আপনি ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু প্রথমেই যদি তার ভিতরে দ্বীন ঢোকে, এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, এই সন্তান কোনোদিন ইসলামের বিরুদ্ধে যাবে না, কোরআনের বিরুদ্ধে যাবে না, নবীর বিরুদ্ধে যাবে না, ঠিক কিনা বলেন? ঠিক। তাহলে এই 3টা কথা, 1 মৃত্যুর কথা বেশি স্মরণ করা, 2 নেক আমল বা এমন কিছু করে যাওয়া যেটা আমি কবরে শুয়ে শুয়ে পাই, 3 নাম্বার একটা সন্তান নেককার রেখে যাওয়া, যে সন্তান এর উসিলায় আমি শুয়ে শুয়ে কবরে এই নাজাত পাবো, নাজাতের একটা উসিলা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মানা, বোঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন। এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাওবা নসিব করে পাক্কা মুমিন হয়ে আল্লাহর কাছে হাজিরা দেওয়া তৌফিক আমাকে, আমাদের সবাইকে, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাইকে আল্লাহ তাআলা নসিব করেন, আমিন। সর্বশেষ যারা এই মাহফিলের এত সুন্দর আয়োজন করলেন, যুব সমাজ ভাইরা এবং মাদ্রাসার আয়োজন থেকে
যারা বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, পরিশ্রম করেছেন, যে যেইভাবে এই আয়োজনটা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামা, প্রত্যেকের বাবা মার আমলনামা, আত্মীয়-স্বজনের আমলনামায় পরিপূর্ণ জাযায়ে খায়র দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।